কিছু শাক দেখাবো যে শাকগুলা গ্রামের মানুষ অনেক চেনে, আর শহরের মানুষগুলা যদি এগুলা পায় তাহলে চিলিগুলো করে নিয়ে যাবে। হ্যাঁ, এই শাকগুলা গ্রামের মানুষগুলো ভালো চেনে, কারণ হচ্ছে গ্রামের এই যে পুকুর পাড়ে বা বিল বা এই যে আমি যে জায়গাটা আছি এইখানে যেখানে সেখানে শাকগুলো হয়ে থাকে। তো আমি আগে কিছু কথা কইতাম, সে কথাগুলো হচ্ছে গ্রামের মানুষ কখনো না খেয়ে থাকে না। গ্রামের মানুষ কখনো না খেয়ে থাকে না, কিন্তু শহরের মানুষ কিছু খাইতে গেলে বা খিদা লাগলে সচরাচর এগুলো পায় না। আর কিছু যদি পাইতে হয় তাহলে কিনে নিতে হবে, তাছাড়া পাওয়ার কোনো জায়গা নাই। তো বেশি কথা বলবো না, সে কথাগুলো হচ্ছে বেশি কথা বলবো না। তো আজকে যে শাকগুলো দেখাবো সেই শাকগুলো আমাদের এইদিকে গ্রামে সচরাচর হয়ে থাকে। আর এই সময়টা যেহেতু বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো এই সময়টা শাক হবে, প্রচুর শাক হবে। তো আমাদের পুকুর পাড়ে বা এইসব জায়গায় খালে বিলে আশেপাশে ঝোপঝাড়ের দিকে আশেপাশে অনেক শাক হবে। তো দেখুন তো এই শাকগুলো আপনারা চেনেন কিনা। আমি চিনি কিন্তু নাম জানি না। তো এমন অনেক শাক আছে যে চিনি কিন্তু নাম জানি না। তো সেই শাকগুলো হচ্ছে এই যে দেখুন, এই শাকগুলো খাইতে অনেক মজা, অনেক। এখানে কিছু কিছু হয়েছে, এদিকে হয়েছে, অনেক জায়গায় হয়েছে এই শাকগুলা, আশেপাশে অনেক জায়গায় হয়েছে এই শাকগুলা। তো এই যে শাকগুলা, এই যে এই শাকগুলা, এই যে শাকগুলা খাইতে অনেক মজা। এগুলা তুলি নাই, তোলা হয় নাই বা আমাদের খাওয়া হয় নাই, এই জন্য এভাবে পড়ে আছে। আর এইগুলা যদি এভাবে তোলা হয় তাহলে শাকগুলো আরও বাইরে যায়, অনেক হয়। তো এই যে শাকটা, এই শাকটা খাইতে অনেক মজা। এই যে দেখুন, এই শাকটা কেউ চেনে কিনা। এই যে এই শাকটা খাইতে অনেক মজা লাগে এই শাক। তারপরে এই যে আর একটা শাক আছে, এই যে শাক, এগুলা এগুলা তো সব জায়গায় বিক্রি হয় শহরে, এগুলা চেনবে, এগুলা চেনবে। এই যে শাকগুলা, এই যে আমাদের এদিকে প্রচুর হয় এটা। এই শাকগুলো সবসময় পাওয়া যায়, 12 মাস পাওয়া যায় এই শাকগুলা। এই যে শাকগুলা 12 মাস পাওয়া যায়। কেউ খায়, কেউ খায় না। হ্যাঁ, কেউ পায় না আর কেউ চায় না। হুম, আমাদের এখানে আছে, এই জন্য অবহেলা, মানে আমরা অবহেলা করি এগুলারে। আমাদের এদিকে আছে এই জন্য আমরা অবহেলা করি। কিন্তু যে যারা শহরে থাকে তারা এগুলা পায় না সচরাচর, তারা এগুলো পায় না। শহরের মানুষগুলো যদি এগুলো পায় তাহলে দেখবেন অনেক খুশি হবে। এগুলা শহরের মানুষগুলো যারা থাকে, শহরে থাকে, তারা এই শাকগুলো পাইলে অনেক খুশি হয়। কারণ হচ্ছে তারা ভেজাল খাইতে খাইতে তাদের আর রুচি লাগে না। আর এই যে শাক পাতা, এগুলা কোনো সার শক্তি কিছু দেওয়া হয় না, এই শাকগুলো এমনিতেই হয়, এটা প্রাকৃতিকভাবে হয়। তো এগুলো অনেক মজা লাগে। তো এই যে শাক, একটা শাক, একটা শাক, একটা শাক, হ্যাঁ, এগুলো হচ্ছে শাক। আর আরেকটা হচ্ছে কলমি শাক, যেগুলো পানির ভিতরে হয়, কিন্তু শুধু পানির ভিতরে হয় না, এটা কোনো একটা জায়গায় লাগাই দিলে এইগুলা হয়ে থাকে এই শাকগুলা। তো এই শাকগুলো হচ্ছে আমার পাশেই আছে, আমি যেখানে বসে ভিডিও বানাই সেইখানে এই শাকগুলো। এই দেখেন, এই যে শাক, কলমি শাক, এগুলা তোলা হয়েছিল, তারপরে হয়েছে, অনেক হয়েছে, আর পরে আর তোলা হয় না, এই জন্য আর কি। এইসব কলমি শাক এই জন্য নষ্ট হয়ে গেছে আর পোকা খেয়ে যাচ্ছে। এই যে ওই সাইডে আছে, ওই সাইডে, ওই সাইডেও আছে এই শাকগুলা। এগুলো হচ্ছে কলমি শাক বা লতা পাতার মতো, সব জায়গায় ছড়াই যায় এই শাকগুলা। আর এখানে অনেক শাক আছে, কিন্তু তোলা হয় না, তোলার কারণে খাওয়া হয় না। আর ওই যে কইলাম না, কেউ পায় না আর কেউ খায় না। এগুলা এদিকে অনেক শাক আছে, অনেক শাক আছে এদিকে। তো শহরের মানুষগুলা যারা শাক পাতা পছন্দ করে তারা এগুলা অনেক পছন্দ করবে, দেখলেই পছন্দ করবে অনেক। দেখেন এই যে কত শাক, শাক আছে। আবার যাদের ডায়রিয়া হচ্ছে, পেট খারাপ হচ্ছে, যে ডায়রিয়া বা পেট খারাপ, তারা কি করবেন? তারা তো ওষুধ খাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কিন্তু বাজারেও দেখছি, শহরে যারা শহরে থাকে বাজারেও দেখছি এই শাকগুলা বিক্রি করে 20 টাকা 30 টাকা। আটি না তুড়ি কি যেন কয়,
যাই হোক এগুলো বিক্রি করে। তো এই শাকগুলো যদি খান তাহলে আপনাদের কয়েকবার যদি খাওয়া হয়, রান্না করে না, যে শিল নোড়াই শিল পাটা দিয়ে বাটবেন শাকগুলা, বাটার পরে ওর ভিতরে একটু রসুন দেবেন, একটু রসুন একটু জিরা দিয়ে এই শাকটা বাটবেন একসাথে। বাটার পরে যখন খাওয়ার সময় হবে ভাত দিয়ে খাবেন, আর ওর ভিতরে একটু সরিষার তেল দেবেন, দেখবেন খাইতেও ভালো লাগতেছে এবং পেটও ঠিক হয়ে গেছে। তো সেই শাকটা হচ্ছে এই শাক থানকুনি পাতা, এই যে থানকুনি শাক। এই যে এখানটা গ্রামে সব জায়গায় হয়। এটা আনাচে কানাচে, এই যে থানকুনি শাক, এগুলো হচ্ছে এই সেই শাক। এই শাকটা অনেকে চিনবে কারণ এই শাকটা অনেক মজা। এগুলো আবার রান্না করে খাওয়া যায় মাছ দিয়ে। তো এই যে শাকটা খেতে পারেন, অনেক মজা এগুলো। যাদের পেট খারাপ হয় তারা এই শাকগুলো খেতে পারেন। তো এটা অনেক ভালো লাগবে। এটা একটা ওষুধি শাক। এমনি খেতে গেলে একটু সমস্যা হয়। আর হ্যাঁ, তার ভিতরে একটু লবণ দিতে হবে, কারণ লবণ ছাড়া কোনো কিছু ভালো লাগে না। আপনি যাই রান্না করেন না কেন, তার ভিতরে যদি লবণ না থাকে তাহলে কিছুই ভালো লাগে না। হুম, কেউ যদি বলে তুমি আমাকে কতটুকু ভালোবাসো, হ্যাঁ, তখন তাকে বলবেন যে আমি তোমারে লবণের মতো ভালোবাসি। তখন সেই মানুষটা হয়তো একটু খারাপ লাগবে বা ভাববে যে লবণের মতো ভালোবাসি মানে কি। তখন আপনি বলবেন যে তরকারিতে বা কোনো খাবারে লবণ যতই তুমি রান্না করো না কেন, যত মশলা দাও, যতই সব কিছু দাও না কেন, লবণবিহীন সেই তরকারি কিন্তু মজা লাগে না। ঠিক কথাটা হচ্ছে এটাই। সে যদি বোঝে তাহলে বুঝবে। এই যে আরো শাক, এই যে অনেক শাক, এদিকে এদিকে অনেক শাক। অন্ধকার হয়ে আসতেছে, এখন যাই বাড়িতে। এদিকে শাক, অনেক শাক। এগুলো লাগানো লাগে না, এমনিতে বিভিন্ন ধরনের শাক লাগানো লাগে না, এমনিতে হয়েছে। নষ্ট হয়ে গেছে।